হেদায়েতের মালিক আল্লাহ, এই হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন না। এটা আমার আল্লাহর ব্যাপার। মুসলমান ভাইরা আমার, আজ থেকে অনেক বছর আগে এখানে প্রবীণ আলেমরা আছেন, এখানে বুজুর্গ আলেমরা আছেন, আপনাদের মধ্যে শিক্ষিত লোকেরা আছেন। একটা কিতাবের নাম আপনারা সবাই জানেন, একটা বই অনেক মুসলমানের ঘরে ঘরে আছে, বইটার নাম হলো আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। হেদায়েতের মালিক আমার আল্লাহ। দেখেন আমার মাওলাই করিম কেমনে হেদায়েত দিয়ে দেয়। এরে বাবাজি, আফগানের সাথে যখন রাশিয়ার যুদ্ধ শুরু হয়ে গেল, রাশিয়ান সৈন্যরা, রুশ সৈন্যরা আফগানের সৈন্যদেরকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করলো। তারা ভিন্ন ভিন্ন ভাবে মা বোনদের ইজ্জত নিয়ে সিনিমিনি খেলল। এক পর্যায়ে যখন রাশিয়ার ক্যাপ্টেনের কাছে খবর চলে গেল এই এলাকায় তালেবানের সংখ্যা বেশি, এই এলাকায় ইমানদারদের সংখ্যা বেশি, এই এলাকায় কোরআন প্রেমিকের সংখ্যা বেশি, এদেরকে এখান থেকে উদ্ধার করা লাগবে। এ বাঙালি মায়ের সন্তান মুসলমান, এ ফজলুল করিমের উত্তরসূরিরা, এ মুফতি আমিনের উত্তরসূরিরা, এ আল্লাহদের উত্তরসূরিরা, স্পষ্ট করে জানিয়ে দেই, বাংলাদেশ ছোট্ট একটা দেশ, এই দেশ নিয়ে তো ষড়যন্ত্র কেন? এই দেশটা নিয়ে তো ষড়যন্ত্র কেন? একটাই ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র, একটাই ষড়যন্ত্র। এই বাংলাদেশের মুসলমান কৃষক হতে পারে, এই বাংলাদেশের মুসলমান শ্রমিক হতে পারে, এই বাংলাদেশের মুসলমান রিক্সা চালা খাইতে পারে, কিন্তু এই বাংলাদেশের মুসলমান বিশ্বাস করে আল্লাহই সব কিছুর মালিক, আল্লাহই সব কিছুর মালিক। কথা বলেন ঠিক না ঠিক? এ বাবাজি, এই জন্য জাতিদের আজকে ষড়যন্ত্র চলতেছে। গোটা বাংলাদেশকে তোমরা নিভায় দাও, ইসলামী আন্দোলনকে বন্ধ করে দাও। পারবে না, পারবে না, পারবে না। খালি যদি আপনি জাগনা থাকেন, আর জাগনা থেকে যদি খালি এই বয়ানটা মুখস্থ রাখেন, কেন আমি উঠব না ইমানের বারু এই অন্তর, ইমানের বারু এই অন্তরে ভরা। বাবাজি কোন দিকে নজর নাই। এবার দেখেন আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি। এই কিতাবটার মধ্যে, বইটার মধ্যে একজন জবরদস্ত বুজুর্গ কত সুন্দর করে কথা বললেন। যার সিনার মধ্যে কোরআন আছে, যার সিনার মধ্যে হাদিসের আমল আছে, যার সিনার মধ্যে আল্লাহর প্রেম আছে, যার সিনার মধ্যে নবীর প্রেম আছে, তাকে কেউ কখনো ঠেকা রাখতে পারে না, তাকে কেউ কখনো দাবা রাখতে পারে না। বাবাজি, ও আল্লাহর ওলির ভক্তরা, ও আল্লাহ ওয়ালারা, প্লিজ দিলটা নরম করিয়া দাও। দেখো তো দেখি এক ফোঁটা চোখের পানি তুমি ফেলাইতে পারো কিনা। কেন তোমার দিলের মধ্যে নবীর প্রেম যাবে না? কেন তোমার দিলের মধ্যে কোরআনের প্রেম থাকবে না? কেন তুমি পরিচালক আমার মাওলাকে বানাইবা না? কেন তুমি পরিচালক আমার আল্লাহকে ঠিক রাখবা না? কেন তুমি তোমার দিলের মধ্যে আল্লাহর প্রেম ভালোবাসা রাখবা না? বাবাজি, এই তো গত কিছুদিন আগে আমার শায়েখের একজন ভক্ত, আমার শায়েখের একজন নমুনা, এই মুরব্বির জবান থেকে এই কথাটা আমি নকল করছি। বর্তমান জামানায় এই বয়ানটা খুব জরুরি দরকার, বেহতার দরকার, এই বয়ানটার খুব দরকার। এ মানিকনগরের যুবক বন্ধুরা, মুগদা থানার বাইরা, খুব খেয়াল করে কথাগুলো শোনা চাই। যেই কিতাবটা সারা পৃথিবীর মুসলমানদের মসজিদে মসজিদ আছে, কিতাবটার নাম হলো ফাজাইলে আমাল। এই ফাজাইলে আমাল কিতাবের লেখক হলো শাইখুল হাদিস মরহুম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি। শাইখুল হাদিস মরহুম জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি খাস শাইখ ইউনূস রহমাতুল্লাহি আলাইহি। এ বন্ধুরা দেখেন, নবীর
প্রেম কেমন অন্তরে প্রবেশ করায় নিছিলেন, আল্লাহ প্রেম কেমন অন্তরে প্রবেশ করায় নিছিলেন, এখানে নতুন করে আমার কিছু বলার দরকার নাই। ওলামায়ে হক্কানীরা সবাই জানেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহিকে বলছিলেন, তুমি বুখারী কিতাব নাও, নতুবা আমার কন্যাকে তুমি বিবাহ করো। শাইখ ইউনূস রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমি কিতাব নেব, হুজুর গো আমাকে আপনি কিতাব দিয়ে দেন, আমি বিয়ে করব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, এই শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির ছোট্ট একটা ওয়াকিয়া যেটা আবৃত্তির মধ্যে পাওয়া যায়, এই আবৃত্তি কিতাবটার মধ্যে কত স্পষ্ট করে পাওয়া যায়। এ বন্ধু, আজকে আমাদের দিলের মধ্যে আকাবির আসলাফ বুজুর্গদের ভালোবাসা নাই, মহব্বত নাই। এর বন্ধু রে, দেখ শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহির দিলের মধ্যে আল্লাহর নবী প্রেম কেমন ছিল। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি হজের সফরে গেছেন, হজ করতেছেন। মসজিদে নববীতে যখন চলে গেলেন, মসজিদে নববীতে নামাজ আদায় করে হযরত যখন খাদেমদেরকে নিয়ে হুইল চেয়ার সহ যখন বের হইতেছেন, হযরতের সামনে একটা বিড়ালের বাচ্চা যাইতেছে। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালকে আসা দেখে সফর সঙ্গীদেরকে ডাক দিয়ে বলতেছেন, পথচারীদেরকে ডাক দিয়ে বলতেছেন, ইহা থাকতে যাও, এই জায়গায় থামিয়ে যাও, এই জায়গায় তোমরা বন্ধ হয়ে যাও, আর সামনের দিকে আগায়ও না। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালটার দিকে তাকায় আসি। এক পর্যায়ে যখন বিড়ালটা কাছাকাছি আসলো, বিড়ালটা কাছাকাছি আসার পরে শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি বিড়ালকে উদ্দেশ্য করে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। খাদেমরা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ ও আল্লাহ, কেমন অলি গো, কেমন বান্দা গো, ও মালিক, একটা ডাক দেন না, দেন না, বলেন না, বলেন না, বলেন না। আরে ভাই, আল্লাহ ওদের মজলিস এসে আল্লাহর ডাক দিলে আল্লাহ খুশি হবে। মায়া করে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। কান্না না আসলো, কান্নার ভান ধরবে আমার বন্ধুগণ, তাও আমার মাওলায়ে কারীম খুশি হইয়া আপনাকে মাফ করে দিতে পারে। আমার বন্ধুগণ, নিজের কথা নিজে চিন্তা করো, কেউ কাহারো দিকে তাকাইও না, কেউ কাহারে নিয়ে চিন্তা করিও না। এ যুবক, তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি যাব। শাইখ ইউনূস রাহমাতুল্লাহি আলাইহি এই বিড়ালের বাচ্চাকে যখন সালাম দিলেন, সমস্ত মুসল্লিরা হতভম্ব হয়ে তারা দাঁড়ায় আছে। হায় হায়, এটা কেমন গোলাম গো, বিড়ালের বাচ্চাকে সালাম দেয়। ডাক দিয়ে বলো, ও হযরতজি, আপনি বিড়ালকে সালাম দিলেন। এই হযরতজি ডাক দিয়ে বলতেছেন, তোমরা কি হাদিস শোনো নাই, তোমরা কি হাদিস পড়ো নাই? আমার নবী বলেছেন, আল্লাহর কোন গোলাম যদি মদিনায় মারা যায়, তার কবরে আযাব থাকবে না। আমি ইউনূসকে যদি আমার মাওলা আদম সন্তান না বানাইয়া মদিনার বিড়াল বানা দিত, আমি মদিনায় থাকিয়া যাইতাম, একদিন না একদিন আমার মরণ মদিনায় হইয়া যাইত, আর আমি মদিনায় মৌত হইলে আমার আযাব হইতো না, আমার নবী সম্মানের খাতিরে আমার আযাব হইতো না। এ মুসলমান বন্ধুরা, তুমি কেমন নবীর উম্মত, কেন তোমার চোখ থেকে পানি পড়বে না? আজকে তোমার আমার দিলে নবীর প্রেম নাই। কোন ভাইরা তোমরা আলেমদেরকে গালি দাও, কোন ভাইরা নবীর ওয়ালিদের গালি মুখে তোমরা অপমানজনক শব্দ ব্যবহার করো, একবার চিন্তা করে দেখছো নাকি এই আলেমদের বাবার হাতের সাথে তার দাদার হাতের মিল, তার দাদার সাথে আউলিয়া কেরামের হাতের মিল, আউলিয়া কেরামের হাতের সাথে তাবে তাবিনগণদের হাতের মিল। এইভাবে যাইতে 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 সাহাবায়ে কেরামের হাত, সাহাবায়ে কেরামের হাতের সাথে নবীজির হাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি। এই শায়েখে মুসরা রহমাতুল্লাহ আলাইহি বিড়ালের বাচ্চাকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলুল মদিনা। ও মদিনারবাসী, ও মদিনাবাসী, ও বিড়াল আমি তোমাকে সালাম দিলাম, কারণ তোমার কপাল ভালো, তুমি মদিনায় থাকবা, রাসূলের পাশে ঘুমাইবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ যুবক আমার, আল্লাহ বলেছেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। যারা আমি রহমানের জিকিরের পক্ষে, তাদের জীবনের পরিচালক আমি আল্লাহ। আর যারা আমি রহমানের জিকির বিরোধী, তাদের জীবনের পরিচালক এই শয়তান। ভাই গো, আজকে অনেক যুবক বলো, হুজুর এখন আমার বয়স হয় নাই, এখনই কেন আমি দাড়ি রাখবো, এখনই কেন আমি আল্লাহ হব। ভাই, তোমার কিন্তু কোনো গ্যারান্টি নাই, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই। এত বড় হওয়ার পর আমি তুমি মাওলাকে জিকির করতে পারলাম না, আমার আল্লাহকে স্মরণ রাখতে পারলাম না। একটু মহব্বতে মাওলায়ে কারীমের তাসবিহ পাঠ করি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। মোহাম্মতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইকলা ভাই, মাইকের সাউন্ডটা একটু ভিতরে বাড়ায় দেন, আমার খুব কষ্ট হচ্ছে ভাইজান। আর 10-15 মিনিটের মধ্যে আমি কথাটা ফিনিশিং দিয়ে বিদায় নিয়ে চলে যাব। সেই পরিমাণ সময় দিতে কি আপনাদের ধৈর্য কুলাবে? থাকবেন আমার সাথে? কারা কারা আমার সাথে দোয়া করে যাবেন একটু দেখান তো দেখি। এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আপনার কষ্ট দিচ্ছি আমি আপনাদেরকে। তো বিড়ালকে সালাম দিলেন। যুগে যুগে আকাবিরদের ইতিহাস করলে পাওয়া যায়, আকাবিররা ছিলেন মদিনার প্রেমিক। আর মদিনাকে ভালোবাসা, মদিনাওয়ালাকে ভালোবাসা ঈমান, ঈমান। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠব না, কেন আমি উঠব না, ঈমানের বারুদ এই অন্তরে, ঈমানের বারুদ। 2 মিনিটে কথাটা বলে আমি শেষ করে দিই। আফগানিস্তানে আমি আল্লাহকে দেখছি, এই কিতাবটার একটা কথা বলতে চাইছিলাম, মনে আছে? রুশ সৈন্যরা, রাশিয়ার সৈন্যরা খবর পাইল যে এই এলাকায় ইসলাম বিরোধীদের, ইসলাম ওলাদের আড্ডা বেশি, এখান থেকে সবাইকে চলে যেতে বলো। সবাই যার যার মতন চলে গেলেন। আমার বন্ধুগণ অন্যত্রে চলে গেলেন। কিন্তু একজন হাফেজে কোরআনের মা কাঁদতেছে আর ডাক দিয়ে বলতেছে, বাবা আমি আমার একটা ছোট্ট একটা ব্যাংটোপা চিনেন? ব্যাংটোপা চিনেন না মনে? ওই যে অনেকে টাকা পয়সা জমা রাখে না, কেউ বাঁশ ফুটা করে রাখে, কেউ কাঠ ফুটা করে রাখে, কেউ মাটির ব্যাংকে রাখে, কেউ প্লাস্টিকের ইত্যাদি ইত্যাদি, মানে এক জায়গায় কিছু টাকা গচ্ছিত ছিল। এই মা বলতেছে, বাবা আব্দুর রহমান, আমি কিছু টাকা ওই অমুক জায়গায় থুই আসছিলাম চালের নিচে, কিন্তু এই টাকা ছাড়া তো আমরা এখন চলতে পারবো না, আনাজ তরকারি কিনতে গেলে টাকার প্রয়োজন হবে। হাফেজ আব্দুর রহমান মাত্র 12 বছরের সন্তান। কত বছরের সন্তান? আমি শুধু ঈমানের কথা বলতেছি, মানে আল্লাহর পক্ষে থাকলে আল্লাহ পরিচালক, এই কথাটা বুঝাইতে চাইতেছি। কষ্ট হচ্ছে নাকি আপনাদের?
হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, আম্মা কি করতে হবে বলেন। বলতেছে, বাবা আমরা তো আর ওখানে যাইতে পারবো না, ওই টাকাটা এখন কি করে আনতে পারি। বাপ ছেলে ডাক দিয়ে বলতেছেন, আম্মা আপনি আমার জন্য দোয়া করেন, আমি টাকাটা নিয়ে আসি। সুবহানাল্লাহ বলেন। বাচ্চা ছেলেটা মাপ মাপ করে হন হন করে চলে গেছে, কিন্তু রাশিয়ান সৈন্যরা বলে দিছে যাওয়ার পরে আবার যদি কেউ আসো তাকে কিন্তু গুলি করা হবে। তাকে কি করা হবে? গুলি করা হবে। রাশিয়ান সৈন্যদের গুলির দিকে ভ্রুক্ষেপ না করে এই আফগানের মুজাহিদ 12 বছরের সন্তান হাফেজ আব্দুর রহমান মায়ের গচ্ছিত টাকা আনার জন্য চলে গেছেন। আমার বন্ধুগণ দূরবীন দিয়ে যখন দেখছেন যে একজন মুসলমানের বাচ্চা কাবলি সেট পরে আবার পুরনো জায়গায় আবার আসছে, দূরবীনে যখন ধরা পড়ছে, রাশিয়ান সৈন্যরা গাড়ি নিয়ে হাফেজ আব্দুর রহমানের কাছে চলে গেছে, যে চতুর্দিকে গুলি অ্যাটাক করে দাঁড়ায় আছে, পিস্তল কাটা রাইফেল বা যা যা আছে সব নিয়ে দাঁড়ায় আছে। দাঁড়ায় বলতেছে, এ বেটা তুমি গেলা আবার আসলা কেন, এখন তোমাকে গুলি মেরে দেই। হাফেজ আব্দুর রহমান বলতেছে, আপনাদের গুলির মাধ্যমে যদি আমার জীবন নাশ হয়ে থাকে, আল্লাহ যদি আপনাদের কাছে আমার মরণ লেখে থাকে, তো গুলি মারেন, আমি মৃত্যুর জন্য তৈরি আছি। এই কথা বলার পরে রাশিয়ান সৈন্যরা একটু দমিয়ে গেছে, দমিয়ে বলতেছে, তুমি আসলা কেন। রাশিয়ান সৈন্যদের কথার প্রতি উত্তরে হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আমার মা কিছু টাকা রেখে গেছে, এই টাকা আমি নিতে আসছি, অন্য কোনো চক্রান্ত করার জন্য আসি নাই। আমি একজন হাফেজে কোরআন, আমার এই সিনার মধ্যে 30 পারা কোরআন লুকায়িত আছে। এ বন্ধু রাশিয়ান ক্যাপ্টেন লিডার ডাক দিয়ে বলতেছে, এই বেটা কোরআনের কথা বলছিস, আজকে তোর কোরআনের পাওয়ার দেখব, তারপরে পরের কথা আমি শুনবো। খুব খেয়াল করে শোনেন ভাই আমার বন্ধুরে। হাফেজ আব্দুর রহমানকে গ্রেফতার করা হলো। গ্রেফতার করার পর বলতেছে, তোমার সিনার মধ্যে যে কোরআন আছে, এই কোরআনের পাওয়ার আমরা দেখব। রাশিয়ান সৈন্যরা হাতে তালি দেওয়া শুরু করে দিল, কোরআনকে অপমান করবে, না না পারবে না কোরআনের পাওয়ার দেখাইতে। আমার বন্ধুগণ আব্দুর রহমানকে যখন গ্রেপ্তার করা হলো, গ্রেপ্তার করার পর চতুর্দিকে যখন তারা পিস্তল অন্যান্য অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়াইল, হাফেজ আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি আমার মায়ের আমানতের টাকা নেওয়ার জন্য আসলাম, আর এই বেটারা আমার কোরআন শরীফ তোমার কালামে পাককে বিকৃত করার জন্য আমাকে ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই গো আল্লাহ। আজকে কিন্তু আমাদের মুসলমানদের আল্লাহ ছাড়া কেউ নাই। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে কোরআন হাদিসকে অপমান করা হইতেছে। মুসলমান বাইরে হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। এক পর্যায়ে এই রাশিয়ান ক্যাপ্টেন লিডার ছেলেটার বুকে পিস্তলের একেবারে সেই সাইডটা অগ্রভাগটা বুক বরাবর ধরে বলতেছে, তোর কোরআনের পাওয়ার আজকে আমরা দেখব। হাফেজ আব্দুর রহমান বললেন, কেমনে দেখবেন? রাশিয়ান সোনা ডাক দিয়ে বলতেছে, আমরা দেখব ওই যে আমাদের 18টি সাজোয়া ট্যাঙ্ক সাজানো আছে, 18টি সাজোয়া ট্যাঙ্ক সাজানো আছে, এখানে তো পিছন সাইডে আগুন দিলে তারপরে না সামনে দিয়ে আগুন বের হবে। আমরা দেখব তুই কোরআনের আয়াত পড়ে এই 18টি সাজোয়া ট্যাঙ্কে আগুন ধরায় দিবি, তোর কোরআনের পাওয়ার আমরা দেখব। যদি তুই বিনা আগুনে কোরআনের আয়াত পড়ে ফু দিয়ে আগুন ধরাইতে পারস, তাইলে আমরা মনে করব তোর কোরআন সত্য, তোর ধর্ম সত্য। ক্যাপ্টেন লিডার একবারে আবেগে বলেই ফেলছে, যদি তুমি আগুন ধরাইতে পারো কোরআনের আয়াত দিয়া, তাইলে আমরা সব সৈন্যরা তোমার কাছে কালেমা করে মুসলমান হয়ে যাব। কেন আমি উঠব না, কেন আমি মুসলমান ভাইরা আমার একটু সময় লাগবে, দিতে রাজি আছেন না নাই? পিছনের বন্ধুরা কি বলেন, রাজি আছেন না নাই? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলেন তো দেখি। এই জবান দিয়ে কোরআন তেলাওয়াত হইলে, এই কোরআন তেলাওয়াত যে জিহ্বা দিয়ে পড়া হয়, এই জিহ্বার দাম আছে না নাই? কয়টা কথা বলিব? মুহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? হ্যাঁ, ওনার একটা সাগরেদ ছিল, ক্যান্সারের রোগী, বিদেশে চলে যাবে চিকিৎসা করার জন্য। নাকি আবার রাগ হইতেছেন আপনারা? আমার নাম দিয়ে দিছে বড়রা আকাবিরদের ক্যানভাসা। কিসের ক্যানভাসা?
আমি সুযোগ পাইলে আকাবিরদের ক্যানভাসারি করি, তাতে যা হয় হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহওয়ালাদের কথা বললে আল্লাহওয়ালাদের রুহানিয়াত চলে আসে। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, হাফিজ জুজুর রহমতুল্লাহ একজন ছাত্রের বিদেশ যাবে, ক্যান্সারের রোগী। ডাক্তার দেখাইলো বাংলাদেশে, ডাক্তাররা বড় বড় ডাক্তার সব মিলজিল করে জবাব দিয়ে দিল যে আপনার চিকিৎসা এই দেশে হবে না, ইংল্যান্ডে চলে যান, লন্ডনে চলে যান। লন্ডনে পাঠিয়ে দেওয়ার জন্য সব কিছু ওকে। বাংলাদেশ থেকেও 2টা ডাক্তার তার সাথে যাবে। আমার বন্ধুগণ, তো হাফিজ জুজুরের সাগরেদ হাফিজ জুজুর রহমতুল্লাহ কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, হযরতজি আমি তো চিকিৎসার জন্য লন্ডনে যাব, আমার এই অবস্থা, আমার ভিতরে ক্যান্সার হয়েছে, আপনি আমার জন্য একটু দোয়া করেন। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ওনার জীবনীতে পাওয়া যায়, দেখবেন একটা কিতাব আছে ছোটদের হাফিজজি, এরকম দেওয়া আছে। ওইটাতে লেখা আছে হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি সব সময় এই শাহাদাত আঙ্গুলটা উঁচা করে রাখতেন। কি করে রাখতেন? উঁচা করে রাখতেন। কেউ জিজ্ঞেস করছে, মোহাম্মদুল্লাহ আপনার হাতটা এরকম উঁচু করে রাখেন কেন? কয় আমার এই উঁচু করার অর্থ হলো আল্লাহ তাআলা এক। কথা হয় না? আল্লাহ তাআলা আল্লাহ তাআলা এক, আল্লাহু আকবার। যার কারণে দেখা গেছে 2জন বুজুর্গ ইন্তেকালের পরেও আঙ্গুল উঁচা ছিল। একজন হলেন শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, আর একজন হলেন মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি। আমার বন্ধুগণ, এই মোহাম্মদুল্লাহ হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি আঙ্গুল উঁচু করে সুন্দর করে যখন ডাক দিয়ে বলতেছে, আচ্ছা তোমার কোথায় ক্যান্সার হয়েছে? বলে, হযরত আমার ভিতরে ক্যান্সার হয়েছে। কয় একটু পানি নিয়ে আসো, 1 গ্লাস পানি নিয়ে আসো। পানি নিয়ে আসে, হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি ফু দিয়ে দিছে। ফু দিয়া ডাক দিয়ে বলতেছেন, এই 1 গ্লাস পানিকে 3 ভাগ করবা। 1 ভাগ বিমানে ওঠার আগে খাইবা, আর 1 ভাগ বিমানে উঠতে খাইবা, আর 1 ভাগ চিকিৎসা করার আগে, অপারেশনের আগে খাইবা। তার মানে লন্ডনে যাইয়া খাইবা। সুবহানাল্লাহ কইবেন না? তো এই গাটা করছে কি, হাফিজ জুজুর রহমতুল্লাহ সামনে 1 ডুব খাইয়া ফেলাইছে। যেহেতু বিকালবেলা সন্ধ্যার দিকে বিমান উঠবে, হাফিজ জুজুরের সামনেই খাইছে। 1 ডুব খাইয়া বাড়িতে যাইয়া এই ডাক দিয়ে ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, এই বিমানের টিকিটের টাকা কি ফেরত আনা যাবে? আল্লাহু আকবার, আসতে বলেন। বলে বিমানের টিকিটের টাকা কি ফেরত আনা যাবে? বড় ছেলে ডাক দিয়ে কয়, কেন? কয় আমার তো মনে হয় না যে আমার ভিতরে ক্যান্সার আছে। তো ছোট ছেলে আর মেজো ছেলে বড় ছেলে সবাই মিলে জিলে বলে, মানুষ মরার আগে অনেক আবল তাবল করে। আব্বাই তো মরে দেব, এলাকা আবল তাবল করতেছে। কইয়াদের টিকিটের টাকা ফিরত আনা যেত না, এটা কইয়া বাপের থামায় রাখছে। তো বিমানে উঠছে। বিমানে ওঠার পরে এই বুড়া ক্যান্সারের রোগী পুরাটা বিমানে ওঠার পরে 1 ডুব খাইছে। খাইয়া খালি পুরাটা বিমান খালি ঘুরঘুর 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 করে খালি ঘুরে। তো ছোট ভোলা বড় ভোলা ডাক দেখা, ভাইয়া রুগী কি আমরা না আব্বা? কয় রুগী কি আমরা না আব্বা? কয় কে আব্বাই? কয় আব্বাই দি বয় না, আব্বাই দি খালি ঘুরে। কথা বুঝতে পারছেন? এক পর্যায়ে যখন লন্ডনের জমিনে নামছে, নামার পরে এখন বাঙালি ডাক্তারদের কথা অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী বিদেশি ডাক্তাররা টিম গঠন করছে। টিম গঠন করে বাঙালি ডাক্তার সহ এই ব্যক্তির ক্যান্সার কি পরিমাণ আছে, কি অবস্থায় আছে, এটাকে পর্যবেক্ষণ করছে, পরীক্ষা করছে। পরীক্ষা করিয়া দেখে ক্যান্সারের কোনো বালাই নাই। আল্লাহু আকবার। এবার বিদেশি ডাক্তাররা বাঙালি ডাক্তারের কইতেছে, তোমাদের কে বলছে এই লোকটার ক্যান্সার? বাঙালি ডাক্তাররা কয়, এই যে রিপোর্টে তো দেখছি তো না ক্যান্সার আছে। তো কয় আমাদের রিপোর্টে তো নাই। এই যখন একটু তক্কাতকি লাগছে, বড় ছেলের কানে আওয়াজ হয়েছে। বড় ছেলে ঢুকে কয়, স্যার আসলে ঘটনা কি, আমার আব্বা একটা পানির কথা কইছিল, এইটা আমরা গুরুত্ব দেই নাই, ভাবছিলাম মরার আগে মানুষ অনেক আবল তাবল কয়। কয় কি গো? কয় আমার আব্বা তার পীর সাহেবের কাছ থেকে পানি পরা নিছে, এটা 3 ভাগ করে পীর সাহেব কইছে 1 ডুব বিমানে ওঠার আগে খাইতে, আর 1 ডুব বিমানে ওঠার পরে, আর 1 ডুব অপারেশনে যাওয়ার আগে। স্যার এখনো 1 ডুব বাকি আছে। এখন বিদেশি ডাক্তাররা বলতেছে, নিয়ে ওই 1 ডুব নিয়ে আমরা একটু পরীক্ষা করে দেখি। এখন ওই 1 ডুব নিয়ে পরীক্ষা করতেছে বিদেশি ডাক্তার। পরীক্ষা করে দেখে ক্যান্সার ভালো হইতে যেই প্রতিষেধকের দরকার, যেই ঔষধের দরকার, ওই 1 ডুব পানি পড়ার মধ্যে এটা ফুটে উঠছে। আল্লাহু আকবার।
কোরআনওয়ালার সিনার দাম আছে না নাই? কোরআনওয়ালার জবানের দাম আছে না নাই? এইবার কষ্ট হচ্ছে মনে আপনাদের? তো হাফেজ আব্দুর রহমানকে গ্রেফতার করে বলতেছে, তোর কোরআনের আয়াত দিয়ে যদি আগুন ধরাইতে পারোস তাইলে বুঝবো যে তোর কোরআন সত্য। এবার আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি কোন বিপদে পড়ে গেলাম, আমার বড় ডর করতেছে। আমার আপনাদের কথা আমার মানে আপনারা নিয়ে আবার আমার ছুঁয়া যান গা, যাইবেন গা? হ্যাঁ, কেনা কেনা থাকবা বন্ধু, একটু দুই হাত তুলে দেখাও তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। আপনারা কিন্তু ওয়াদা করছেন আমার সাথে একসাথে যাবেন। তো এইবার হাফেজ আব্দুর রহমানকে গ্রেফতার করার পরে আব্দুর রহমানকে যখন ছাড়তেছেই না, আব্দুর রহমান বলতেছে সাজোয়া ট্যাঙ্কের কাছে আমারে নিয়ে চলেন। 18টা সাজোয়া ট্যাঙ্ক। কয়টা? আর আব্দুর রহমানের সিনার মধ্যে আছে কয় পারা? 30 পারা কোরআন শরীফ আছে। হাফেজ আব্দুর রহমান 18টা সাজোয়া ট্যাঙ্কের কাছে যাইয়া এদেরকে বলতেছে, দাদা ভাই আমাকে একটু পানি দেন, 1 লোটা পানি দেন, 1 মন্দা পানি দেন, আমি ওযু করব। হাফেজ আব্দুর রহমান সুন্দর করে ওযু করছে। ওযু করে মায়ের টেকাটা গুছার মধ্যে রাখছে। মায়ের টেকা গুছার মধ্যে রাখা হাফেজ আব্দুর রহমান এবার সালাম ফিরাইয়া আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ আমি আমার ইজ্জত রক্ষা করার জন্য তোমার কাছে বলবো না। আল্লাহ এরা আমার কোরআনকে অপমান করবে। ও আল্লাহ আমি যদি কোরআন পড়া আগুন ধরাইতে না পারি তাহলে এরা ইসলামকে ভুয়া বলবে। আল্লাহ সব ক্ষমতার মালিক আপনি। আল্লাহ গো আমি ফু দিমু, আগুন আপনি ধরাই দিবেন। আল্লাহ প্রয়োজন বোধে আমার জীবনের বিনিময়ে দিবেন। আল্লাহ তাও আপনি কোরআনের ইজ্জত রক্ষা করবেন, আল্লাহ আপনি না বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ আপনি না বলছেন কোরআন নাযিল করছেন আপনি, কোরআন হেফাজতের মালিক আপনি। ও আল্লাহ আপনি তো এটাও বলছেন কোরআনের পক্ষে থাকলে আপনি আমাদের পরিচালক, আর কোরআনের পক্ষে না থাকলে আপনি শয়তানকে পরিচালক বানায় দিবেন। ও আল্লাহ আপনি আমার পরিচালক হইয়া আপনি আগুনটা ধরায় দিয়েন। আল্লাহ আপনি আগুনটা ধরায় দিয়েন। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এইবার হাফেজ আব্দুর রহমান রহমতুল্লাহি আলাই আস্তে করে সাজোয়া ট্যাঙ্কের কাছে যাইয়া ঠোঁট দুইটা পুটুল পুটুল করে নাড়াইয়া আল্লাহকে ডাক শুনে শুনে বলতেছেন, ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। যারা পড়তে পারেন পড়েন না, এক একটা হরফ উচ্চারণ করলেই তো 10টা নেকি, গুনাহ মাফ হয়ে যাবে। ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বলেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আল্লাহু আকবার। হাফেজ আব্দুর রহমান সাজোয়া ট্যাঙ্কের পুরার কাছে যাইয়া এই আয়াত পড়ছে, এখনো ফু দেয় নাই। আমার বন্ধুগণ একটু দেরি হয়েছে বিদায় কিছু রুশ সৈন্যরা আব্দুর রহমানকে কেউ ঘুষি মারতেছে, কেউ চিমটি মারতেছে, কেউ প্লাস দিয়ে চামড়া টানতেছে, নানানভাবে আঘাত করে ক্ষত বিক্ষত করা হইতেছে। আব্দুর রহমান ডাক দিয়ে বলতেছে, আমাকে মারবেন না, আমি আগুন ধরানোর মালিক না। আমি যাকে বলার বলছি উনি যদি না করে আমি কি করব? তবে আমি বলে দিয়েছি আমি এই কোরআনের ইজ্জত রক্ষার জন্যে আমি আমার জীবন দিতে রাজি আছি। মাগো মনে হয় আমি আর ফেরত যেতে পারবো না, এই রাশিয়ান সৈন্যরা আমাকে মেরেই ফেলবে। আপনারা বলেন মায়ের সন্তান যদি দূরে যায়, বিদেশে থাকলে মায়ের বুকের মধ্যে খবর হয় কি হয় না? বলেন বনে থাকে বন বাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভুলে না, পড়লে হাজার দুঃখে। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরে বন্ধু আব্দুর রহমানের মা আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আমার বুকটা কেমন জানি জ্বলতেছে। আল্লাহ গো আমার নয়ন তারা, আমার মানিক মনে হয় যে বিপদে পড়ছে। আল্লাহ আমার বাচ্চাটা মনে হয় বিপদে পড়ে গেছে। এ বন্ধু এইবার আব্দুর রহমানের মা স্বামী
মহোদয়কে ডাক দিয়ে বলতেছেন, স্বামী গো, আমাকে এক বোতল পানি দেন, আমি ওযু করি, আমি ওযু করে নামাজ আদায় করি, আমি আমার সন্তানটার জন্য দোয়া করব, আল্লাহ যেন আমার বাচ্চাটাকে সহিহ সালামতে ফিরে আনে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, দুইটা পর্যন্ত বলা যাবে, কিন্তু না না না, আগামীকালকে যত দেশের প্রখ্যাত জমহুর আলেমরা আছে, পীর মাশায়েখ বুজুর্গরা আছে, আমার বন্ধুগণ, আজকে এই মধ্যম দিন, মধ্যম রাত্রির মিডিলের দিন, এই দ্বিতীয় রজনীতে আমি আপনাদেরকে মেজাজ আর ধৈর্য হারাইতে বলবো না। অল্প সময়ের মধ্যে কথাটা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। এই আব্দুর রহমান কান্দার ডাকে বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমার এই সিনার মধ্যে তো কোরআনের মহব্বত, আমার এই সিনার মধ্যে তো নবীর মহব্বত। ও আল্লাহ, নবীর ইজ্জত রক্ষা করার জন্য, সাহেবুল কোরআনের ইজ্জত রক্ষা করার জন্য আল্লাহ তুমি আগুন ধরায় দিও। আল্লাহ আল্লাহ, প্রয়োজন বোধে আমাকে তুমি এই জায়গায় নিয়ে যাও, আমি আর মায়ের সন্তান, মায়ের কোলে ফেরত যাইতে চাই না। আজকে আমরা মুগদা থানা থেকে আল-মাদানী ফাউন্ডেশনের মাহফিল থেকে স্পষ্ট করে বলতে চাই, যারা আমাদেরকে খেলার প্রতিযোগিতার আহ্বান করেছ, যারা আমাদেরকে হত্যার হুমকি দিয়েছ, আমরা তো আমাদের মা বাবার কাছ থেকে বিদায় নিয়া কওমি মাদ্রাসায় ভর্তি হয়েছিলাম, এখনো বর্তমান আকাবিরদের কাছে শপথ করেছি, আমরা আমাদের জীবনের মায়া করি না, আমরা জীবন, আমাদের জীবন দশায় কোন আকাবির আসলাফ বুজুর্গ আলেমদের বেজ্জিত হইতে দেব না। কথা বলেন ঠিক না ঠিক? কেন আমি উঠব না? মুসলমান ভাইরা আমার, হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ, আমি আর ফেরত যেতে চাই না, তোমার কোরআনের ইজ্জতের বরকতে তুমি আমার এই জায়গায় প্রয়োজন বোধে রেখে দিও, তাও তুমি আগুন ধরায় দিও। ওইদিকে মা কান্দে, ওইদিকে মা কান্দে, বাবা কান্দে, বাচ্চাটা এতক্ষণ গেল কেন এখনো আসে না? বাবাজি, কেন তোমার দিল নবীর জন্য কান্দবে না? কেন তুমি আল্লাহওয়ালা হইবা না? কেন তুমি নবীর প্রেমিক হইবা না? কথা বলতে গেলে তো লম্বা হয়ে যায়। আজকে আমরা শোনার পরেও নবীকে গালি দেয় কোন এক রাষ্ট্র, নবীকে গালি দেয় কোন এক ব্যক্তি, তাও আমরা ইমানি আন্দোলন করতে চাই না। কিন্তু বাবাজি, উহুদ ময়দানের দিকে তাকাইলে পাওয়া যায়, উহুদের ইতিহাসের দিকে নজর করলে পাওয়া যায়, এর বন্ধু নবীর একজন প্রিয় সাহাবী গোসলের জন্য পানির কাছে গেছে, কিন্তু খবর পাইছে নবী দুনিয়াতে নাই, কাফেররা নবীকে মারছে, নবী হত্যা হয়ে গেছে। এই সাহাবী আপনাদের জানা ঘটনা, বিবির কাছ থেকে বিদায় নিয়া জীবনের মায়া ত্যাগ করে যখন যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, এক পর্যায়ে সাহাবী শহীদ হয়ে গেল। আমার বন্ধুগণ, বিবি ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ, আমার স্বামীর তো গোসল ফরজ ছিল, কিন্তু আমার স্বামী তো বিনা গোসলই চলে গেছে, আল্লাহ শুনতেছি শহীদ হয়ে গেছে। এরে বন্ধু, যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল আলামিন সমস্ত সাহাবীদেরকে বলতেছেন, কোথায় আমার শহীদ সাহাবীদের লাশ? খুঁজে খুঁজে বের করো, এদেরকে বিনা গোসলে কবর দিয়ে দাও। সবাইকে যখন বিনা গোসলে কবর দিয়ে দিবে, একজন মা বহুদূর থেকে আল্লাহ কেশ পাগলিনী বেশে চিল্লা চিল্লা ডাক দিয়ে বলতেছেন, দয়াল নবী গো, সব সাহাবীদেরকে বিনা গোসলে কবর দেন, আমার স্বামীর বিনা গোসলে কবর দিয়েন না। আল্লাহ নবী কর্ণপাত করলেন, ডাক দিয়ে বললেন, তোমার স্বামীকে? এই মহিলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর নাম হযরতে হামজালা, হযরতে হামজালা রাদিয়াল্লাহু আনহু, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল, আপনার মায়ার জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে গোসলের কথা ভুলে যাইয়া আপনার পক্ষে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, হামজালার লাশ খুঁজে বের করো। এইবার আমার বন্ধুগণ, হামজালার লাশ খুঁজে বের করা হলো। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, গোসল করানোর জন্য তো তার লাশ খুঁজে বের করা হলো, কিন্তু আশ্চর্যজনক বিষয় হইল, তার গা ভিজা, দাড়ি ভিজা, চুল ভিজা,
তার দাড়ি বিদা, চুল বিদা, পশম বিদা। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে দ্রুত কদম বাড়ায় বাড়ায় যখন হানজালা লাশের কাছে গেল, লাশের কাছে যাইয়া দেখে আমার বন্ধুগণ পুরাটা শরীর ভিজা, দাড়ি থেকে চুল থেকে পানির ফোঁটাগুলি টপ 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 করে জমিয়ে পড়তেছে। আল্লাহ নবী একবার হানজালার লাশের দিকে তাকান আর একবার আসমানের দিকে তাকায়। আসমান থেকে আওয়াজ আসলো, নবীজি হানজালাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। এই হানজালা আপনার প্রেমিক হওয়ার কারণে, আপনার প্রেম অন্তরে থাকার কারণে, আপনাকে মহব্বত করিয়া মাওলাকে পরিচালক বানাইয়া এই হানজালা নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ছে। যেই হানজালা আপনার মহব্বতে পড়িয়া নিজের জীবন দিয়া শহীদ হইতে পারলো, গোসলের কথা ভুলে যাইয়া, আমি জিবরিল আপনাকে বলে দিচ্ছি আমার আল্লাহ এই হানজালা আসমানের উপরে জান্নাতের পানি দিয়া গোসল করে আপনার কাছে পাঠায় দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আসলেই তো বাদান অনিবার্য কারণে আজকে আমার উঠতে মঞ্চে উঠতে রাত হয়ে গেছে। কথা দিয়ে গেলাম বন্ধু, আল্লাহ যদি আবার কোনদিন আমাকে ময়দানে আনে, আমি আপনাদেরকে পাই পাই করে পুঙ্খানু ভাবে আমি হুব্বে রাসূলের আলোচনা করব। আমার পূর্বে মুফতি আল্লামা ফরিদউদ্দিন আল মুবারক তিনিও কিন্তু বাদান হুব্বে রাসূলের কথা বলেছেন, নবীজির গোলামির কথা বলছেন। নবীজির গোলামি মানে হইল নবীজিকে অনুসরণ করা। আল্লাহ বলে বন্ধু মনে আছে কিনা জানি না, হাফেজ আব্দুর রহমান কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই পাগড়িটার অপমান হবে, আল্লাহ এই কাবলি সেটের অপমান হবে, এই পাঞ্জাবির অপমান হবে, ও আল্লাহ ইসলামের অপমান হবে। মাবুদ গো যদি আমি আগুন না ধরাইতে পারি, এরা কোরআনের গায়ে আগুন ধরাই দিবে। কারণ আমাদের মাদ্রাসাগুলিতে এখন কোরআন শরীফ আছে। মুসলমান বাইরে আমার আল্লাহর ওলি হাফেজ আব্দুর রহমান কান্দে। এক পর্যায়ে যখন তাকে একেবারে অত্যাচার করা হলো, তার উপর যখন নির্যাতন চালানো হলো, হাফেজ আব্দুর রহমান এবার আমার বন্ধুগণ সাধু ট্যাঙ্কের কাছে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, আল্লাহ একটা ডাক দেন না, বলেন না আল্লাহ আমি এখন ফু দিমু, তুমি আগুন ধরা দিও। আমি এখন ফু দিমু, তুমি আগুন ধরা দিও। বাদান রে, রুশ সৈন্যরা ডাক দিয়ে বলতেছে, ফু দেওয়া মাত্রই আগুন যদি না ধরে আমরা কিন্তু তোমাকে ব্রাশ ফায়ার করে মারবো। একদিকে আমার বন্ধুগণ জীবন চলে যাবে, আর একদিকে কোরআনের ইজ্জত। এর বন্ধুরে হাফেজ আব্দুর রহমান এই জায়গায় দাঁড়ায় থাকলেন, এই জায়গায় দাঁড়াইলেন, দেখেন কি হইল আমি আপনাদেরকে বলবো, কিন্তু মাত্র 5 মিনিট দেখবো বাদান আপনার অন্তরে কোরআনের মহব্বত কেমন আছে, ইমান ইসলামের মহব্বত কেমন আছে, কেমন আপনি উলামায়ে কেরামের দরদি, কেমন আপনি আলেমদেরকে ভালোবাসেন। মাদ্রাসার তলবে আজিজদেরকে বলবো, খবরদার তোমরা ছত্রভঙ্গ হইবা না। আইম্মায়ে মাসাজিদদেরকে বলবো, আপনারা কেউ উঠাউটি করবেন না। আমি 5 মিনিট একটা ফাইনাল একটা আবদার করতেছি, আপনার ভিতরে যদি ইমানের বারুদ থেকে থাকে, এইরকম ইসলামী মহাসম্মেলন উজ্জীবিত হোক, ইসলামী মহাসম্মেলন টিকে থাক, টিকে থাক, আল্লাহওয়ালাদের মিলন মেলা চলতে থাক, চলতে থাক। এটা আপনার ভিতরে ইমানের বারুদ থাকলে আপনি এটা আজকে প্রমাণ করবেন। এ বন্ধুরে, পারলে দিবেন, না পারলে না দিবেন। মাত্র 5 মিনিট আমি একটা আবদার করব, যে কোরআনের পক্ষে কথা বলতেছি, কষ্ট পাবো কিন্তু ওঠাউটি করলে কষ্ট পাবো। সাংঘাতিক কথা কিন্তু বাজার সামনে আছে। মুসলমান ভাইরা রে, ক্যামেরাম্যানদেরকে বলবো পরে আপনারা এটা ডিলিট করেন, কিন্তু আপাতত ইসলামের পক্ষে এই কাজে আপনারা বিঘ্ন ঘটাবেন না। যেই কোরআনের ইজ্জত রক্ষার জন্য হাফেজ আব্দুর রহমান নিজের জীবন বিসর্জন দিতে চায়, আমি এত হাজার হাজার মানুষের মধ্য থেকে ওই কোরআন শরীফের পক্ষে 30 পারা কোরআনের পক্ষে 30টা গোলামের কাছে আমি একটা আবদার করব, মাত্র 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে এই আল মাদানী ফাউন্ডেশনের ইসলামী মহাসম্মেলনকে জিন্দা রাখার জন্য এই ক্লান্তি লগ্নে এই অবস্থাতে আপনি মুসলমানের পক্ষে হইয়া ইমান ইসলামের পক্ষে থেকে আমার বন্ধুগণ, এমন কোন বন্ধু আছেন রে 30টা বন্ধুর কাছে আমি 30,000 টাকা চাই, এমন কোন ব্যবসায়ী আছেন নাকি 1000 টাকা কোরআনের মহব্বতে কোরআনকে সম্মান করার জন্য আমার হাতে দিবেন? আমি বারবার বলতেছি, কোন তোলা বা কোন ওলামায়ে কেরাম উঠে ছত্রভঙ্গ হবেন না, মাহফিলটা নষ্ট করবেন না।